ইভেন কোনো শর্ত ছাড়া পিআর বন্ডে ছাড় দিল। তাহলে গ্রেপ্তারির যৌক্তিকতা কি? কোনো যৌক্তিকতা কথা, অগণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি সরকার যারা গণতান্ত্রিক আন্দোলনকে অপছন্দ করেন তারা খুব স্বাভাবিকভাবেই শিক্ষক, ইঞ্জিনিয়ার, ইভেন অ্যাডভোকেট, এই অবস্থায় দাঁড়িয়ে যদি টিচার, যদি ইঞ্জিনিয়ার, যদি এমএলএ তারা একসঙ্গে এসে এই রাজ্য জুড়ে চলা যে অব্যবস্থা তার সম্পর্কে বলতে যান, একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তাদের অ্যারেস্ট করে নিলেন, তাদেরকে আক্রমণ করলেন, এটা চলতে পারে নাকি? আদালত শোনার পরে যে পিসফুল অ্যাসেম্বলি এটা আমাদের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে ইভেন কোনো শর্ত ছাড়া পিআর বন্ডে ছাড় দিল। তাহলে গ্রেপ্তারির যৌক্তিকতা কি? কোনো যৌক্তিকতা নেই। গণতান্ত্রিক আন্দোলন পছন্দ করে না সরকার, অগণতান্ত্রিক সরকার, খুব পরিষ্কার কথা। অগণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি সরকার যারা গণতান্ত্রিক আন্দোলনকে অপছন্দ করেন তারা খুব স্বাভাবিকভাবেই শিক্ষক, ইঞ্জিনিয়ার, ইভেন অ্যাডভোকেট, আপনারা জানেন এদের মধ্যে 2 জন অ্যাডভোকেট রয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে। মূলত অবজেকশন করেছিল বেলে, কিন্তু আদালত সেই অবজেকশনে কোনো গ্রাহ্যতা দেননি। আদালত একটি মামলায় 500 টাকার পিআর বন্ডে ছাড় দিয়েছেন, অপরটিতে মাত্র 2000 টাকার পিআর বন্ডে, কোনো শর্ত নেই। আদালত পিআর বন্ডে ছাড় দিয়ে দিলেন, কোনো শর্ত ছাড়া ছাড় দিলেন, এর থেকে কি বলবে? পরবর্তী দিন কবে হাজির? 11 তারিখ। কোনো প্রয়োজন ছিল না, আদালতের এই রায় থেকে পরিষ্কার কোনো প্রকার প্রয়োজন ছিল না। 10-11 পরবর্তী। ঠিক ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ভাইজানের সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে।